আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের সাধারণ গণিত এর নবম অধ্যায়ের 9.2 অনুশীলনী ত্রিকোণমিতি এর 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করে দেখাবো। তাহলে একটি 30 ডিগ্রি কোণ অঙ্কন করি। তিরিশ ডিগ্রি কোণ মনে করি কোণ এক্স ও জেড, কোণ এক্স ও জেড ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন ও জেড এর উপর একটি বিন্দু পি নেব, পি থেকে লম্ব অঙ্কন করব। দেখো, ও জেড এর উপর একটি বিন্দু পি নেই, পি থেকে ও এক্স এর উপর পিএম লম্ব অঙ্কন করি। এই পিএম কে কিউ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন পিএম ইজ ইকুয়াল টু কিউএম হয় এবং ও কিউ যোগ করি। ও কিউ যোগ করি এবং কিউ ড্যাশ পর্যন্ত বর্ধিত করি এবং জেড ড্যাশ পর্যন্ত বর্ধিত করি। তাহলে দেখো, যে মনে করি কোণ এক্স ও জেড ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, ও জেড এর উপর এক বিন্দু পি নেই, পি থেকে ও এক্স এর উপর পিএম লম্ব অঙ্কন করি এবং পিএম কে কিউ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন যেন পিএম আর কিউএম সমান হয় এবং ও কিউ যোগ করি এবং জেড ড্যাশ পর্যন্ত বর্ধিত করি। তাহলে মনে করি কোণ এক্স ও জেড ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ও জেড এর উপর একটি বিন্দু, ও জেড এর উপর একটি বিন্দু পি নেই, পি থেকে ও এক্স এর উপর পিএম লম্ব আঁকি। পিএম কে কিউ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন কিউএম ইজ ইকুয়াল টু পিএম হয়, কিউএম ইজ ইকুয়াল টু পিএম হয়। কিউ ও কিউ যোগ করি এবং জেড ড্যাশ পর্যন্ত বর্ধিত করি, জেড ড্যাশ পর্যন্ত বর্ধিত করি।
তাহলে এখন ত্রিভুজ পিওএম ও ত্রিভুজ কিউওএম সর্বসম করে আমরা দেখাবো। তাহলে ত্রিভুজ পিওএম ও ত্রিভুজ কিউওএম এর মধ্যে দেখো সর্বসম চারটি শর্ত আছে, এর আগে বলেছি তারপর বলছি যে দুইটি ত্রিভুজের একটি তিন বাহু অপর ত্রিভুজের তিন বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। দুইটি ত্রিভুজের একটি ত্রিভুজের দুই বাহু এবং অপর ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান হলে সর্বসম হয়। একটি ত্রিভুজের দুই বাহু এক কোণ এবং অপর ত্রিভুজের দুই বাহু এক কোণ যদি সমান হয় তাহলে সর্বসম হয়। আবার সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর বাহু সমান হলে সর্বসম হয়। তাহলে ত্রিভুজ পিওএম ও ত্রিভুজ কিউওএম এর মধ্যে এখানে দেখো এম অঙ্কনে বলছি পিএম কে কিউ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন পিএম সমান কিউএম হয়। তাহলে পিএম ইজ ইকুয়াল টু কিউএম। আবার দেখো এই পিওএম এই ত্রিভুজ আবার কিউওএম এই ত্রিভুজ, এই দুই ত্রিভুজে কিন্তু একই বাহু হলো ওএম। তাহলে লেখা যায় ওএম সমান ওএম। আবার দেখো এই কোণটা সমকোণ, যেহেতু এই কোণ সমকোণ আবার এই কোণও সমকোণ, তাহলে সমকোণ সমকোণ সমান। তাহলে লেখা যায় কোণ পিএমও ইজ ইকুয়াল টু কোণ কিউএমও। তাহলে সুতরাং ত্রিভুজ পিওএম সর্বসম ত্রিভুজ কিউওএম। এখন দুইটি ত্রিভুজ যদি সর্বসম করতে পারি তাহলে সেই দুই ত্রিভুজের মধ্যে যেটা দরকার আমরা সেটা নিতে পারি, কোণ দরকার হলে কোণ নিতে পারবো, বাহু দরকার হলে বাহু নিতে পারবো। তাহলে যেহেতু কোণ পিওএম 30 ডিগ্রি আমরা অঙ্কন করেছি, তাহলে লিখবো সুতরাং কোণ পিওএম ইজ ইকুয়াল টু কোণ কিউওএম। যেহেতু কোণ পিওএম সমান হলো 30 ডিগ্রি, তাহলে কিউএম ও 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আবার দেখো ত্রিভুজ পিওএম এ কোণ পিএম ও সমান 90 ডিগ্রি, আবার কোণ পিওএম সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণ কত হবে? তাহলে লেখা যায় সুতরাং কোণ কিউওপিএম ইজ ইকুয়াল টু, এখন দেখো এখানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে যদি এই কোণ 90 ডিগ্রি বাদ দাও, তারপর যদি এই কোণ 30 ডিগ্রি বাদ দাও, তাহলে ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 0 9 3 12 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এই কোণ কিন্তু 60 ডিগ্রি, যেহেতু এই কোণ আর এই কোণ সমান। তাহলে কোণ কিউএম ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন সুতরাং কোণ পিও কিউ ইজ ইকুয়াল টু, দেখো কোণ পিও এর মধ্যে দুইটি কোণ আছে, একটা হলো কোণ পিওএম আর একটা হলো কোণ কিউওএম। তাহলে দেখা যায় কোণ পিওএম যোগ কোণ কিউওএম ইজ ইকুয়াল টু, দেখো এখানে পিওএম সমান 30 ডিগ্রি, আবার কোণ কিউওএম সমান 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন দেখো একটি ত্রিভুজ পিওকিউ যদি নেই, ত্রিভুজের এই কোণ হলো 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি, আবার এই কোণ 60 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি আমরা 180 ডিগ্রি থেকে যদি এই 60 বাদ দেই, 60 ডিগ্রি মাইনাস দেই 60 বাদ দেই, তাহলে থাকে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এই কোণ কিন্তু অটোমেটিক্যালি 60 ডিগ্রি হয়ে যায়। তাহলে যেহেতু আমরা জানি যে ত্রিভুজের তিন কোণ যদি সমান হয় তাহলে তিনটে বাহু সমান হয়, এই জন্য এই ত্রিভুজকে বলতে পারবো যে কোন ত্রিভুজ পিওকিউ একটি সমবাহু ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ পিওকিউ একটি
সমবাহু ত্রিভুজ। আবার তোমরা এটা মনে রাখতে পারো যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণই 60 ডিগ্রি। এখন তাহলে এই কোণ 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি। এখন আমরা ধরে নেব যে মনে করি এই ওপি সঙ্গে আমরা ধরে নেব হলো ওপি, এই ধরে নেব 2a, ওপি ইজ ইকুয়াল টু 2a। তাহলে ওপি যদি 2a হয়, পি কিউ 2a, আবার হলো ও কিউ 2a, যেহেতু সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের জন্য লেখা যায় যে কি ওপি সমান পি কিউ সমান হলো ও কিউ। তাহলে ওপি সমান আমরা ধরলাম হলো 2a, এটা যদি 2a ধরা হয় তাহলে লেখা যায় সুতরাং পিএম, সুতরাং এই পিএম দেখো পিএম সমান কিন্তু এই পি কিউ এর অর্ধেক, কারণ পিএম কে কিউ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করেছি যেন পিএম সমান কিউএম হয়। যেহেতু তাহলে পিএম আর কিউএম সমান, তার মানে পিএম হলো এই পি কিউ এর অর্ধেক। তাহলে লেখা যায় পিএম সমান হাফ পি কিউ সমান, যেহেতু পি কিউ আর ওপি সমান, তাহলে হাফ ওপি ইজ ইকুয়াল টু, ওপি এর মান ধরেছি আমরা 2a, তাহলে হাফ ইন্টু 2a, যদি এ 2টি কেটে দেয় তাহলে থাকে হলো এ। তার মানে এই বাহুর দৈর্ঘ্য হলো এ, এই বাহুর দৈর্ঘ্য এ, আর এই পুরোটা হলো 2a, এখানে এই বাহু হলো 2a। এখন যেহেতু বের হয়েছে, এখন এই কোণটা যেহেতু 30 ডিগ্রি, এখন 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করব। দেখো তাহলে সাইন 30 ডিগ্রি, সাইনের সূত্র হলো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। যেহেতু কোণ, যখন এই কোণ নেব, এই কোণের সাপেক্ষে আগে বলেছি যে কোণ নিয়ে কাজ করব সেই কোণের সাথে থাকবে একটা অতিভুজ, আর একটা থাকবে ভূমি, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুকে বলা হবে অতিভুজ। যদি কোণ পি এম ও সমকোণ যদি হয়, তাহলে এই কোণের বিপরীত বাহু হলো ওপি হলো অতিভুজ এখানে। আর যেহেতু আমরা 30 ডিগ্রি কোণ নিচ্ছি, অর্থাৎ পি ও এম নিচ্ছে, এই জন্য এই কোণের সাপেক্ষে এই কোণের সাথে যে বাহু থাকবে সেই বাহু একটা ভূমি, আর একটা থাকবে হলো অতিভুজ। তাহলে ওপি যদি অতিভুজ হয়, ও এম হলো ভূমি, আর পি এম হলো লম্ব। তাহলে সাইন থিটার সূত্র হলো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, সমান লম্ব হলো তোমার পিএম, অতিভুজ হলো ওপি ইজ ইকুয়াল টু, দেখো পিএম এর মান হলো এ ডিভাইড বাই ওপি এর মান হলো 2a, এ যদি বাদ দাও তাহলে হাফ থাকছে। একইভাবে সাইন কস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, কজের সূত্র হলো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ সমান ভূমি এখানে ও এম, তাহলে ও এম ডিভাইড বাই অতিভুজ হলো ওপি, দেখো এখানে তোমাকে ওপি তোমার ও এম বের করে নিতে হবে। তাহলে ত্রিভুজ পিওএম সমকোণী ত্রিভুজে পিথাগোরাস সূত্র জানে কি, যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যখন অতিভুজ বের করব তখন বাকি দুইটার বর্গের যোগফল, আর যখন অতিভুজ ছাড়া বের করবো, অর্থাৎ ভূমি যখন বের করবো তখন অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আবার যখন লম্ব বের করবো তখন লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। যেহেতু এখানে ভূমি হলো ও এম, তাহলে ও এম ইজ ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে ওপি স্কয়ার মাইনাস পিএম স্কয়ার লম্ব, পিএম স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে ওপি এর মান কত 2a, তাহলে 2a হোল স্কয়ার মাইনাস পিএম হলো এ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু √4a স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু
তাহলে 4a² থেকে a² বাদ দিলে 3a² ইজ ইকুয়াল টু a²কে রুট করলে এ হয়, আর √3 থেকে অর্থাৎ √3a। এইটার মান হলো √3a। তাহলে দেখো এখানে cos 30 এর মান, cos হলো ভূমি ডিভাইড বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি হলো OM আর অতিভুজ OP। OM এর মান হলো √3a ইজ ইকুয়াল টু √3a ডিভাইডেড বাই OP। OP হলো 2a। a যদি বাদ দিই তাহলে √3 ডিভাইড বাই 2। সাইন cos এবার tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, tan হলো লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি সমান লম্ব এখানে PM ডিভাইড ভূমি এখানে OM ইজ ইকুয়াল টু, PM হলো a আর OM হলো √3a। √3 ইন্টু a যদি বাদ দিই তাহলে 1 ডিভাইডেড বাই √3। tan তারপরে sec 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, sec হলো cos এর বিপরীত, তাহলে cos হলো অতিভুজ ডিভাইড বাই ভূমি ডিভাইড বাই অতিভুজ, তাহলে sec হবে হলো অতিভুজ ডিভাইড বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। এখানে অতিভুজ হলো OP ডিভাইডেড ভূমি হলে OM ইজ ইকুয়াল টু, OP এর মান হলো 2a ডিভাইডেড বাই ভূমি হলো √3a। তাহলে a বুঝে বাদ দেয় 2 ডিভাইডেড বাই √3। কোসেক 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, কোসেক হলো সাইনের বিপরীত, সাইন আছে লম্ব ডিভাইড অতিভুজ, তাহলে এখানে অতিভুজ ডিভাইডেড ভূমি হবে, অতিভুজ হলো OP আর লম্ব হলো PM ইজ ইকুয়াল টু, OP এর মান হলো 2a আর PM এর মান হলো √3 ইন্টু a যদি বাদ দেই তাহলে 2 ডিভাইডেড বাই √3। cot 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, cot হলো tan এর বিপরীত, tan হলো লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে cot হবে ভূমি ডিভাইডেড বাই লম্ব, তাহলে ভূমি হলো OM আর লম্ব হলো PM ইজ ইকুয়াল টু, OM সমান √3 ইন্টু a ডিভাইডেড বাই PM হলো a, যদি কাটিয়ে দিই তাহলে থাকে হলো √3। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।